আরে গুড মর্নিং। ফুল দিয়ে এভাবে ঘুম ভাঙাতে হয়। জেনেব, দ্রুত কর, আমরা নাস্তা করতে যাব। হ্যাঁ রেডি হয়ে নাও, বাইরে নাস্তা করতে যাব। বুঝলাম না। বলছি ওঠো, আমরা বাইরে গিয়ে নাস্তা করব। কোথায় বলো তো? সুন্দর একটা জায়গা, ওখানে তোমাকে নিয়ে যাব। শুধু আমরা দুজনে? হ্যাঁ তো, আমরা দুজনেই শুধু ওখানে যাব। সত্যি যাব? হ্যাঁ যাব। আচ্ছা, শাওয়ার নিয়ে আসছি। আচ্ছা। জেনেব, জায়গাটা সত্যি খুব সুন্দর। তুমি এই জায়গার খোঁজ কিভাবে পেলে? যখন ছোট ছিলাম প্রায় এখানে আসা হতো। আমার বাবার তখন বেশ বড় বড় কয়েকটা ট্রাক ছিল। মহল্লার বাচ্চারা সহ ট্রাকের পেছনে ভিড় করতাম, ট্রাকে চড়ে এখানে এসে ঘুরতাম, ম্যাট বিছিয়ে পিকনিক করতাম। আর হ্যাঁ, আমরা বোধহয় ঠিক এখানে বসেই পিকনিক করতাম। কেউ এভাবে টেবিলেই বসে থাকতো, কেউ বারবিকিউ করতো। আমি আর ফাদিক লেকের পাড়ে ঘুরে বেড়াতাম। এই লেকে? হ্যাঁ, শুধু ঘুরে বেড়াইনি, জানো, লেকের পাড়ে হেঁটে হেঁটে আমি আর ফাদিক ব্যাঙ ধরতাম। ছি, এসব কি বলছো জেনেব? নোংরা প্রাণী কিভাবে ধরতে? কি সমস্যা? আল্লাহ আল্লাহ, ফ্রেন্ডসরা তো ঠিকই ব্যাঙ ভেজে খায়, খায় না? আমি একবার একটা ব্যাঙকে চুমুও খেয়েছিলাম। কি? হ্যাঁ তো, ভেবেছি আমার চুমুতে ব্যাঙটা রাজকুমার হয়ে যাবে। একটা ব্যাঙও তোমার চুমু খেয়েছে, শুধু আমি পারিনি। কি? না, কিছু না। বলছি, কি ভেবেছিলে? ব্যাংকে চুমু দিলে ব্যাংক একদিন রাজকুমার হয়ে তোমার হাত ধরবে, এই আশায় ছিলে তুমি? তখন ছোট ছিলাম, পরে অবশ্যই ভুলটা ভেঙেছে। লেকের পাশে ওরকম ব্যাংক খুঁজলে এখনো পাওয়া যাবে। হ্যাঁ, ওরা তোমার জন্য অপেক্ষা করছে। কি ডাকলো? আরে ব্যাং! কোথায় যাচ্ছ? যেও না, এখনো ধরে চুমু খাবে? চুমু খাবো কেন? আমি তো আমার রাজকুমারকে পেয়ে গেছি। ঠিকই বলেছ, আমি তোমার রাজকুমার, স্বপ্নের রাজকুমার। আচ্ছা, এবার বলো, নাস্তার টেবিল সাজানোটা কেমন হয়েছে ফাতি? সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের হাতে তৈরি করেছি। ইচ্ছে করছে তোমার হাতও খেয়ে ফেলি। আচ্ছা ফাতি, চলো এবার তাহলে পরবর্তী প্ল্যান নিয়ে কথা বলি। হ্যাঁ বলো, প্ল্যানগুলো ভালোই লাগছে। তুমি তাহলে এখন মেয়েকে ফোন করো, ঠিক আছে? আমি ফাতিককে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, ফোন করো। জেনেব, মেতে আর ফাদিক এসে কি করবে? আমি ভেবেছি তুমি আর আমি দুজনে নিরিবিলি একটু রোমান্টিক সময় কাটাবো। রোমান্টিক সময় পরে কাটাবো, আগে ফোন করো। কি বলবো? আরে ফোন তো করো, আমি দেখছি।